সকালটা শুরু হয়েছিল খুব সুন্দর ও ভালোভাবে বন্ধুরা। তারপর যে আমার সাথে এটা ঘটবে আমি ভাবতেও পারিনি। ফিউচারটা কেউ জানে না, দেখে না যে ফিউচারে কি আছে না আছে, কিন্তু সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল আমার। তারপর একটা দুর্ঘটনা ঘটলো। কি সেই দুর্ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো আজকের ভিডিওটা এখানেই শুরু করছি, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন। এখন আমি বানাচ্ছি রুটি, সবজি বানাচ্ছি। এখানে সবজিটা বসিয়ে দিয়েছি, আটাটা মেখে রেখেছি। শসার তরকারি বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে আটাটা মেখে রেখেছি, তরকারিটা বসিয়ে তারপর আর রুটিগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে সবাইকে একদিকে রুটি বানাতে থাকবো আর একদিকে সবাইকে খেতে দিতে থাকবো। খাওয়া দাওয়া করার পর আমার সেই আমি খাইনি, সবাইকে রুটি সবজি খেতে দেব। তারপর এই ঘটনাটা ঘটলো আমার সাথে। ঘর ঝাড়াঝাড়ি, পরিষ্কার করা, অনেক কিছু কাজই তো আছে। তার জন্য কাজের প্রেশারটা বেশি ছিল। আর হুড়স্থুলি করে হড়বড়ি করে কাজ করতে গেলে এরকম হয়ই। তার জন্য আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তার মধ্যে যদি সকালে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে তো আরোই হয়েছে। সব কাজে লেট, তখন আরোই প্রেশার থাকে, টেনশন থাকে। সময় মতো সবাইকে সব কিছু করে দিতে লাগবে, না দিলে তো হবে না। ব্রেকফাস্টটা সময় মতো দিতে লাগবে, লাঞ্চ ডিনার সব কিছু সময় মতো দিতে লাগবে, না হলে তো হয় না। ওই কাজের প্রেশার, তার জন্য থাকে প্রেশার থেকে টেনশন বেশি থাকে। সময় মতো সব কাজ হবে কি হবে না সেইটাই আমার টেনশন থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো নেই, আমার কয়েকদিন ধরে কিছু না কিছু হতেই আছে। সেদিন হাত কাটলো, কালকে আবারও সবজি কাটতে গিয়ে পুরো ডেবে, আপনারা বুঝতে পারছেন কি পারছেন না বলতে পারি না, এই জায়গাটায় পুরো ডেবে কেটে গেছে। আজকে আবার হাত জ্বলে গেছে পুরো। দাঁড়ান ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দুধটাকে ফাটিয়ে ছানা করে পনির বানাবার জন্য দুধটাকে ফাটালাম পনির করবো ভেবে। তো ওটা নামাতে গিয়েই স্লিপ করে গেছে। ধরেছি যে কাপড়টা দিয়ে, ওই কাপড়টা ভিজা ছিল, তার জন্য স্লিপ করেছে, করে হাতে পায়ে পুরো ছিটকে পড়েছে। এই যে পুরো হাতটা জ্বলেছে, এখান থেকে পুরো দিকে জ্বলে গেছে, পুরো জ্বালা করছে। সাথে সাথে কলগেট লাগিয়ে দিয়েছি। আর যে পায়ে এখানে পড়েছে, এখানে পড়েছে, এই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, চপ্পল পরা যাচ্ছে না। কলগেট দিলে তো ঠসা পড়ে না। দেখি এখন পরে ধুয়ার পরে বোঝা যাবে পড়েছে কিনা না। আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, সাবধানে কাজ করবেন। সাবধানতা অবলম্বন না করলে এরকম হয়। একটু কাজের প্রেশার বেশি ছিল, হুড়স্থুলি করে কাজ করছিলাম আর পড়ে গেছে। পটল আলু ঘন্ট করব, পটলটাকে ভেজে রেখেছি, আলুটা এখানে ভাজা হচ্ছে। আর এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, এই চালটা দিয়েই ঘন্ট করব। ফোড়ন দিয়ে একবারে চালটাকে ভেজে নিচ্ছি। চালটাকে নুন হলুদ দিয়ে ভেজে তারপর যখন ভাজাটা হয়ে গেছে হালকা লাল লাল করে, তখন আমি এর মধ্যে সমস্ত রেগুলার মশলা দিয়ে চালটার সাথে কষিয়ে নিলাম। চালটা মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু আর পটলটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অনেক সময় ধরে আঁচ কমিয়ে কষিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এখন ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করব।
পরিমাণ মতো গরম জল অ্যাড করব, যাতে চাল, আলু, পটল সব কিছু সিদ্ধ হয়ে যায় আর একটা কি জানি মাখা মাখা ভাব আসে, সেইভাবেই নামাবো। কারণ বেশি ঝোল ঝোল ঘন্ট ভালো লাগে না, শুকনা শুকনাই ভালো লাগে। তো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, আর দিব একটা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো যাতে সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে যায়। আঁচ কমিয়ে ঢেকে রাখবো, চাল, আলু, পটল সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এখন আমি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ঢেকে দিলাম। এখানে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেতে খুব টেস্ট হয়েছিল রেসিপিটা, আপনারাও একবার ট্রাই করবেন বানিয়ে। তো এখানে ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় রাখবো, রেখে তারপর নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি, ক্যামেরাটা অন করেছি ভেবেছি, দেখি ক্যামেরাটা অন নেই। তো এখন দেখে নিন আমার রেসিপির লাস্ট লুকটা কেমন হয়েছে। খেতে তো ভালোই হয়েছিল, আমার ছেলে বলেছে মা খুব টেস্ট হয়েছে তরকারিটা আজকের। তারপর এখানে শসা দিয়ে ডাল করে নিয়েছি, ডালটাও আমার হয়ে গেছে। আর একটু চা খাবো, চাটা বসিয়ে দিয়েছি। এই সেই মহান জিনিস যেটা বানাতে গিয়ে আজকে আমার হাতটা জ্বলে গেল। পনির বানাবো ভেবেছিলাম, তো হাতটা জ্বলে যাওয়ার কারণে আর পনির বানাতে পারিনি। ছানাগুলো দিয়ে এখন ডাল পেস্ট করে নিয়েছি, বড়া করে নিব। ডালটা পেস্ট করার পর ছানা দিয়ে দিয়েছি, ছানা দিয়ে হলুদ, কালো জিরে, ধনে সব কিছু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে বড়াটা বানিয়ে নেব। আমাদের ঘরে বাচ্চা আছে, ওরা ঝাল খায় না, তার জন্য লঙ্কা দিলাম না। আপনারা এর মধ্যে লঙ্কা কুচি বা লাল লঙ্কার গুঁড়ো যেটাই ইউজ করতে চান সেটা দিতে পারেন। তো দিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইও তেল গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছানার বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। এভাবে বড়া বানিয়ে আপনারা আলু দিয়ে তরকারিও বানাতে পারেন। তো আজকে আমার আর তরকারি বানাতে ইচ্ছা করছিল না, তার জন্য বড়াটা দিয়ে ডাল দিয়ে বড়া দিয়ে খেয়ে নিয়েছি। তো এইভাবে করে বানিয়ে তরকারিও বানানো যায়, ছানার কোপ্তাকারি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার অনেক সময় হয়ে গেছে, রান্নাবান্নাও শেষ, এখন এটা উঠাই দেখি কি অবস্থা হাতটার। সন্ধ্যার পর এসেছিল আমি ওরা মাসি, শাশুড়ি আর মেসো। তো ওনাদের সাথে অনেক সময় বসে গল্প করলাম, হাসি ফুর্তি ধামালি করলাম। আমি ভিডিও করছি দেখে মেসো আবার মাসির সামনে এসে বসলো। এখন রাত্র বাজে 10:30। এখন রাত্রে খাবারে বানিয়েছিলাম সোয়াবিন আলুর তরকারি, ভাত আর আলুর চিপস। তো সবাইকে খাওয়া দিয়ে তারপর নিজেও খেয়ে দিয়ে এসে পড়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর এখন আমি এই যে মেশিন নিয়ে বসবো, মেশিনটাকে ঠিক করব, তেল দিবে ঠিক করব, জগন্নাথের কাপড় সেলাই করব। তাই তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম।